আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় কাস্টমার ভাইয়েরা, যারা আমরা ব্যালেন্স সেট কীভাবে করব এবং অ্যাপসটা ব্যবহার কীভাবে করব বিস্তারিত একটা ভিডিও। প্রথমে আমি আপনি ব্যালেন্স সেট কীভাবে করব সেটা হলো, প্রথমে একদম উপরে ক্লিক করলে প্রোফাইল অপশন আসবে, একদম উপরেরটায় প্রোফাইলে ক্লিক করবেন। একদম উপরে ক্লিক করার পরে দেখবেন নিচে আপনার নাম্বারটা দেখাইতেছে, আপনার অ্যাকাউন্ট নাম্বার। এই নাম্বারটা আপনি চেঞ্জ করতে পারবেন, যে কোনো সময় চেঞ্জ করবেন, এরপরে পরিবর্তন করে এটা উঠায় নতুনটা বসায়, এখানে আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। তো মনে করেন আমি টাকা পাঠাবো, ব্যালেন্স অ্যাড করব, তো যেই নাম্বার থেকে আপনি ব্যালেন্স অ্যাড করবেন সেই নাম্বারটা এখানে বসাবেন টাকা পাঠানোর আগে। তো ওই নাম্বারটা বসানোর পরে এরপর আপনি টাকা পাঠাবে, আপডেট দিবেন। দেওয়ার পরে এবার ওই নাম্বার থেকে টাকা পাঠাবেন, আপনার আর কিচ্ছু করতে হবে না। আপনি শুধু জাস্ট টাকা পাঠানোর সাথে সাথে আপনি ব্যালেন্স চেক করবেন, আপনার ব্যালেন্স যোগ হয়ে যাবে। দ্বিতীয় অপশন হচ্ছে আপনি অ্যাপসটা কীভাবে ব্যবহার করবেন। এই যে দেখেন, ব্যালেন্স অ্যাডের একটা সিস্টেম গেল, রিচার্জ, এখানে প্যাকেজ, এখানে ড্রাইভ। এরপরে নিচে গেলে আপনি সব কিছু সিরিয়াল বাই পেয়ে যাবেন। এই যে দেখেন, এখানে আসছেন, এখানে হচ্ছে নোটিশ, অ্যাপসের নোটিশ। তো আমরা যখন যেটা দিবে এটা এখানে দেখতে পারবেন। এখানে হচ্ছে এমবি, আপনার ডাটা। দেখেন প্রত্যেকটা অপারেটর যখন ক্লিক করবেন তখন এভাবে পেয়ে যাবেন। নিচে আসলে এভাবে, এটা হচ্ছে বান্ডিল সাজানো আছে। এরপরে এখানে হচ্ছে মিনিট, ফর অপশন হচ্ছে কল রেট, এইভাবে কল রেটগুলো এখানে পেয়ে যাবেন। একটু নিচে আসলে এখানে পাবেন ড্রাইভ, এটা বাংলালিংক ড্রাইভ, এটা এয়ারটেল, গ্রামীণ, রবি, এভাবে পেয়ে যাবেন। আবার এখানে ড্রাইভের জন্য নোটিশ, আলাদাভাবে নোটিশ আছে। ঠিক আছে, এইভাবে অ্যাপসটা ব্যবহার করবেন। যদি কখনো অটো অ্যাড ব্যালেন্স না হয় অথবা ব্যাংকের মাধ্যমে ব্যালেন্স কিভাবে অ্যাড করবেন সেই বিষয়টা দেখাচ্ছি। একদম এখানে মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ব্যালেন্স অ্যাড রিকোয়েস্ট একটা অপশন আসছে, এখানে ক্লিক করবেন। আমি দ্রুত দেখাইতেছি আসলে। এখানে একটা হচ্ছে অ্যাড রিকোয়েস্ট, আর হচ্ছে পেমেন্ট অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে হিস্টোরি। আমরা টাকাটা হিস্টোরিতে ক্লিক করছি, আমি দেখেন সাকসেস, মানে হচ্ছে এটা অ্যাড হয়েছে। পেমেন্ট অ্যাকাউন্ট মাঝখানে ক্লিক করলে আপনি এম ব্যাংকিং লিস্ট এবং ব্যাংক লিস্ট, আপনার টাকাটা কিসের মাধ্যমে অ্যাড করতে চাচ্ছেন। কখনো যদি অটো অ্যাড না হয় অথবা ব্যাংকের মাধ্যমে টাকা অ্যাড করতে চান তখন এই পদ্ধতি। মনে করেন আমি ব্যাংকের মাধ্যমে অ্যাড করব, তখন ব্যাংকের মাধ্যমে অ্যাড করলে ব্যাংক নাম্বার এখান থেকে নেবেন, নিয়ে টাকা পাঠাবেন। এখানে সকল ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে। অথবা এম ব্যাংকিং লিস্ট, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে টাকা পাঠালে এখানে নাম্বারগুলো দেওয়া আছে। অ্যাড রিকোয়েস্ট কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। অ্যাড রিকোয়েস্টে ক্লিক করার পরে টাকাটা কি ব্যাংকে পাঠাচ্ছেন না মোবাইল ব্যাংকে নাকি ব্যাংকে, তখন মনে করেন আমি ব্যাংকে দিছি। এরপর আপনি কোন ব্যাংকে টাকা দিয়েছেন এখানে ওই ব্যাংকগুলো শো করবে, ওই ব্যাংক আপনার সিলেক্ট করবেন। এরপরে ওই অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে রিসিভ করছে, মানে যে অ্যাকাউন্টে পাঠাইছেন। এরপরে সেন্ডার ব্যাংক নাম, আপনার ব্যাংকের, আপনি যে ব্যাংক থেকে পাঠাইছেন ওই ব্যাংকের নাম, সেন্ডার নম্বর, আপনার অটোপি নাম্বারটা পাঠাবেন, যে নাম্বার অটোপি রিসিভ করেন সাধারণত, কত টাকা অ্যামাউন্ট এবং ট্রানজ্যাকশন। ঠিক আছে, এটা বসাবেন। তো সেমভাবে আপনি যখন মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদে টাকা পাঠানোর পর যদি অ্যাড না হয়, সেমভাবে রিসিভার না, ব্যাংক নাম, বিকাশ, নগদ, রকেট কোনটায় দিচ্ছেন, এরপরে এখানে নাম্বারটা, ওই নাম্বারটা শো করবে। এরপর সেন্ডার নাম্বার, মানে আপনি যে নাম্বারতে টাকাটা পাঠাচ্ছেন অ্যামাউন্ট। এটা হচ্ছে যদি কখনো অটো অ্যাড না হয় তখন এই পদ্ধতি। আরেকটা পদ্ধতি আমাদের একটা আছে, সেটা হচ্ছে শুধু ট্রানজ্যাকশন দিয়ে অ্যাড করা, সেটা জানুয়ারিতে চালু হবে ইনশাল্লাহ। শুধু ট্রানজ্যাকশন বসাবেন, আর কিছু করা লাগবে না, অটো অ্যাড হয়ে যাবে। এই একটা পদ্ধতিতে সবসময় ব্যালেন্স অ্যাড হবে। সেটা হচ্ছে প্রোফাইলে ঢুকবেন, ঢুকার পরে আপনি টাকা পাঠানোর আগে যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পরে অটোমেটিক আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে। আমাদের একটা সহজ পদ্ধতি দেখেন, এখানে ঢুকে রিচার্জ করতে পারবেন। এখানে প্যাকেজ, এখানে ড্রাইভ, এখানে সার্ভিস মডেল, অনেকগুলো সার্ভিস পাবেন। এইখানেও আবার রিচার্জ এবং সার্ভিস হিস্টোরি, এখানে দিয়ে অ্যাপসটা রিফ্রেশ দিতে পারবেন। এখান থেকেও অ্যাপসটা রিফ্রেশ দেওয়ার অপশন আছে, বিভিন্ন সাইটে গেলে এখানে একটা অপশন পাইবেন। এরপরে এখানে হচ্ছে এম ব্যাংকিং হিস্টোরি, এখানেও পাইবেন, আবার অল হিস্টোরি এখানেও পাইবেন, রিচার্জ হিস্টোরি এখানেও পাইবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন অ্যাপসটা আমি রিফ্রেশ দিয়েছি, দেখেন অ্যাপস রিফ্রেশ দিয়েছি, ব্যাংকিং হিস্টোরিতে ক্লিক করছি, অথবা আবার হোম পেজে চলে আসছি, একদম নিচে ক্লিক করছি, হোম পেজে চলে আসছি, অথবা রিচার্জ হিস্টোরিতে ক্লিক করছি, দেখেন চলে আসছে। অল হিস্টোরিতে ক্লিক করছে, সব কিছু চলে আসছে। এবার সার্ভিস মডেল,
হোম পেজ থেকেও সরাসরি সার্ভিস মডেলে যাইতে পারবেন এবং যেই কোনো আপনি সাইডে থাকেন না কেন এইখানে মেনুগুলোতে ক্লিক করলে আপনি সরাসরি চলে যেতে পারবেন, মানে একদমই ইজি। এখান থেকে সার্ভিস মডেলে ক্লিক করছে, সার্ভিসে চলে গেছেন, আবার মাঝখানে হোম পেজে ক্লিক করছেন, মাঝখানে চলে আসছেন, উপরে মাঝখানে আপনি সার্ভিস মডেলে যেতে চাইতেছেন এখানে ক্লিক করবেন, চলে যেতে পারবেন। আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন মানে একদমই ইজি। এইখান থেকে রিসার্চে খুব দ্রুত যাইতে হইলে আপনি ব্যাগে গিয়ে তারপরে যাইতে হবে এমনটা না, সরাসরি আপনি এখানে রিসার্চ অপশনে ক্লিক করলেও আপনি রিসার্চ অপশন পেয়ে যাবেন, বাস খালাস এইভাবে রিসার্চ করে দিতে পারবেন। কোনো একটা কাজে আছেন বাস দ্রুত এখান থেকে দিয়ে দিতে পারবেন। এরপর হচ্ছে মনে করেন আপনি একটা ড্রাইভের রেট জানেন, অফারের রেট, একটা অফার নাম্বারে অফার পাঠাবেন, এই নাম্বারে অফার পাঠাবেন। এখন আপনার অফার রেট জানা আছে, আপনি কোন অফারটা দিবেন, এখানে সবগুলো অফার শো করবে, এখান থেকে দ্রুত আপনি ওই অফারটা দিয়ে দিতে পারবেন, অফার হোক ড্রাইভ হোক। এরপরে নিচে দেখে দেখে সেইটা অফারবেন, আপনার যখন যেভাবে সুবিধা হয় সেখানে সেভাবে ব্যবহার করতে পারবেন। তো ইনশাআল্লাহ এই ভিডিও দেখে আশা করি আপনারা একটা ধারণা নিতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।